বিজেপি তীব্রামত আইপিএফটি ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে জনগণের দুর্ভোগের শেষ নেই। পথ অবরোধ করে জনগণ যেন সরকারের ঘুম ভাঙাতে চাইছে। ডাবল ইঞ্জিনের পর ট্রিপল ইঞ্জিন, আর এই ঠেলায় বিদ্যুৎ, পানীয় জল, রাস্তার সংস্কারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে নাগরিকদের। চারদিকে বলা যেতে পারে সংকটের কথা তুলে ধরছে নাগরিক সমাজ। জলের দাবিতে দামচড়া ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করে প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন সেখানকার নাগরিকরা। সেখানে উপস্থিত হয়েছেন প্রশাসনের লোকজন। রীতিমতো ক্ষুব্ধ নাগরিকদের বক্তব্য সেখানে ফুটে উঠেছে। আমরা শুনবো সরাসরি সেই দৃশ্যে, যেখানে নাগরিকরা বলছেন প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে। কি বলছেন আমরা শুনবো। কি উল্টা পুল্টা কথা? আরে জল তো যে কোনো কারণে আইন তো খাওয়াইতে লাগবো না। কেমনে দেয় কিতাব আমি কিতাব তোর দিন আমার মতো দামসরাত ক্রিমিনাল বদমাইশ নাই, আমার মেয়ের মতো কেউ পড়াইতে পারবে। তুমি তো কথা কইতাছ না, সবাই শুনতে লাগতো না। না না, তো সবাই তো ঠিক না। সমাধান হইলেও কাজ নাই, আমরা বেতন পাইলে দামসরাত অফিসটা মিলো একটা থেকে দুইটা, মানুষের সমস্যা সমাধান করতে যাচ্ছি। একটা থেকে দুইটা দপ্তরের অফিসের সামনে এখন আন্দোলন চলতেছে। এসডিও স্যার কোর্টের সামনে এখন আন্দোলন, এখন পর্যন্ত ইয়ে নাই, খবর নাই। অফিস আছে নি দামসরা, কোনো অফিস নাই। 11টা বাজে এখনো তার অফিস টাইম গুলো হইছে না। আচ্ছা আচ্ছা, আমার এখানে একটা আছে, কমলেসে দিছে দিছি তো আমি কালকে জল পাইনা কইয়া দিছে, সবসময় জল পাইনা কইয়া দিছে। আমি তো লগে লিগে আমি অর্ডার দিয়ে দিছি। তো ওইটার আগেও আমি গাড়ি দিয়ে, যখন মেশিন নষ্ট হইছে গাড়ি দিয়া জল দেওয়ার লাগে আমি অর্ডার দিয়ে দিছি। কালকে সারাদিন নরেন্দ্র করে দিছে। এটার মধ্যে কারেন্ট নাই, জামাইয়ে বউরে পিটে এই জলের লাগে বেরিয়ে আনতে পারে না, লেট হয়, জামাইয়ে ভাত খাইতে পারে না, জামাইয়ে বউরে পিটে, এরপরে থানাত কেস হয়, জামাই বউর ডিভোর্স হয়। আমি আজকে কইয়া দিলাম এই একমাত্র হলে জলের লাগিয়া এইখানে 4 দিন জল দিছে, জল দেওয়ার পরে হঠাৎ করে গেল গিয়া 10 মিনিট জল দিয়া এরপর তার জল দেয়, এরপরে অফ হইলে কি লাগে আপনার অপারেটর আমি ঠিক আছে বুঝতে চেষ্টা করো। এই যে থানার অতিথিতে বর্দি লাগাইছে, তারা এসডিপিওর কথা মানে কি না মানে না, আপনার সাথে আপনার কথা কি লাগে মানে না। আরে কিতাব কথা সবরে জিজ্ঞাসা দামসরা ব্লকলে 10টা জল দেওয়ার কথা, 10টা 10 পর্যন্ত জল দিছে, কারেন্ট গেছে গিয়া, তারপরে চালু করে না। কারেন্ট তো কারেন্ট একদম কমসে কম 2-3 ঘন্টায় কন্টিনিউয়াস থাকতে লাগবে। এখনো তো প্রপারলি আছে কারেন্ট। এখন তো মেশিন নষ্ট। কি কারণে মেশিন কতবার নষ্ট হয়েছে? মেশিন নষ্ট তো হইতেই পারে না। মেশিন নষ্ট হয়ে গেছে, আমরা শুনছি 7 দিনের আগে আমরা শুনছি মেশিন নষ্ট হয়েছে। আমরা ডিপার্টমেন্টে এমন কমজোর নিয়ে একটা, বা ত্রিপুরা সরকার এমন কমজোর নিয়ে একটা মেশিন নতুন আনিয়া দিতে পারছে না স্যার। নতুন মেশিনই তো লাগাইছে, যেটা এখন চালাইতে পারে না। আজকে লইয়া 7 দিন হয়েছে, আর কোনো জায়গাতে 6 মাস ধরিয়া তারা পাইতেছে না। এটা তো ঠিক আছে, এটা তো আপনারা চালু করতেছেন, হয়ে যাব। এখন স্যার কারো আছে অফিসে যাইতো, কারো বাচ্চা স্কুলে যাইতো, অফিসে রান্না করার ঘরের মধ্যে আর জল নাই। এখন আমরা ব্যবস্থা কিতা করিয়া দিবেন স্যার? আজকে লাগবে আপনারা গাড়ি, শুধু মেশিন নষ্ট হয়ে শুধু এই ইয়েটা মানে জানাইলে হইতো না স্যার। এমন না যে দামসরা DWS দপ্তরে এমন কমজোর না যে একদিন মানে 7 দিন লাগে, 10 দিন লাগে। এটা একদিনে এটা সলিউশন ইনিশিয়েটিভ যদি লয়, একদিনে হয়ে যেতে পারে। এমনি একদিনে হয়ে ধর্মনগরে হয়ে যেতে পারে, পানি সাগরে হয়ে যেতে পারে, দামসরাতে কেন হইতে পারে না? দামসরাতে কেউ আওয়াজ উঠায় না, কয়ে আমরা এরকম ব্যাপার আছে। পানি সাগরে জলের সমস্যা। কথা কইলে তো আপনি খালি আপনার কথা পিক আপ দিয়া যায় না, আমরা পাই না, না না ঠিক আছে। আমি কই এদিকে জল যায় না, আমরাই লাইন কাটতে দিচ্ছি। 6 মাসের মধ্যে তো স্যার আমরা ঠিক করিয়া দিচ্ছি। আরে আমার কথাই যদি না শুনতে চাও, আমার কথা শুনেন না। আমি তো স্বীকার করতেছি জল যায় না। আমরা 6 মাস থেকে আমরা এক বছর হইতে পারে, যদি হয় না তো স্যার না না 1 বছর হইতে পারে। আমার কথা তো আগে শুনেন না। আমি তো লাইন কাটতে দিছি না এদিকে।
কেন লাইন কাটছি এটা তো শুনতে লাগবো, আর কেমনে ঠিক হইব এটাও তো শুনতে লাগবে না। জল ছাড়া তার মানুষ একদিন থাকতে পারে না। ওইটার লাগে তো আমরা গাড়ি দিছি। আমরা তো 6 মাস থেকে থাকি। আরে বুঝি তো আমি তো জানি তো না, আমি তো গাড়ি দিছি এটার লাগে। গাড়ি দিলেও তো স্যার কন্টিনিউ তো দেওয়া হয় না। কন্টিনিউ দেওয়া এটা তো আমার জানা নাই। আচ্ছা না না আমার কথা কইতে দিব নি না, শুধু তুমি কথা দিবা। ওইটা ঠিক করার লাগিয়া টেন্ডার করছি, হ্যাঁ টেন্ডারও আর হইছে পাইপলাইন ঠিক করার লাগিয়া। এখন রতন পালের ছেলে আইছে, হ্যাঁ ওয়াগটার আইছে, এখন মাল আনলে এখন আমরা ধরতাম এটা। আমরা তার বয়া তো রইছি না তো না। হ্যাঁ জল লাগে তেল লাগে দেব। আচ্ছা আচ্ছা সবাই যদি এরকম কথা কয় আমি সব করতে পারতাম না তো। আমি তো বয়া রইছি না তো, আমি সারাদিন সারা রাত লাগিয়ে রইছি তার ইয়েতে। আমি তো না খায়া থাকতে কইছি না তো। আমি তো যেখানে দিতে পারি না আমি গাড়ি দিয়া দেই, হয়তো বা গাড়ি কুলাইতে পারে না, ঠিক না। আরেকটা আছে কেউ কেউ যদি জল রাখে গাড়ি তার সবাই কুলাই দিতে পারতো না, কেননা মানুষই ঠিক নাই। কেউ রাখে এত বড় দিয়া, কেউ রাখে এত ছোট দিয়া। কারণ বড় রাখার কারণ আছে, তার পরিবার বড়। কালকে যারা জল দিচ্ছেন আপনি কুলাইতে পারছেন হে না খায় থাকবেন। কুলাইতে পারছেন না, আমার কথাটা শুনো না। এরম যদি হয় একবারে তো কুলাইতে পারতো না তো, ঠিক না। যদি জনের দুই কলস খাওয়ার যদিও রাখে, আরে এটাই তো সব করে তো গাড়ি যাইতে পারতো, গাড়ি করে যাইতে পারতো না। সব গাড়ি না না রাস্তার কিনারেও যাইতে লাগবো না। টাইম কয়টা হয়েছে? কোনটা এখন টাইমটা কয়টা হয়েছে? 11:30 বাজে। হ্যাঁ সরকারি টাইম মতো অফিস টাইম কয়টা? কেটা 10টা। হ্যাঁ 10টা 11:30 বাজে গেল। এর মধ্যে কালকে থেকে এখানে কাগজ একটা দেওয়া হয়েছে আপনার এখানে। শুনো আপনার তো শুনো তুমি 10টা কইলে হইতো না তো। আমরা সকাল থেকেও ডিউটি করি না, আপনারা স্টাফের সবই। এখন আমি সাইড ঘুরে আইছি। মোবাইল সুইচ অফ। কে সুইচ অফ? আমার জীবনে সুইচ অফ না। আরে আপনার তো সুইচ অফ না, আপনার জাতি স্টাফ। তোমার সাথে তো সকালেও কথা কইছি আমি। আপনি কইছেন ইয়া খারাপ। আচ্ছা এটা সব কিছু বাদ দাও। এই দামছড়ার মধ্যে মোটর কয়বার খারাপ হয় মাসে? আপনি কোন এটা কয়বার খারাপ হয়? মোটর তো এটা তো আমার উপরে না। আপনি এক কাম করেন না, পাবলিকের লগে যোগাযোগ করিয়া এই মোটরটা দরকার লাগে কোন জায়গায় পৌঁছাইতে লাগে আমরা নিয়ে পৌঁছাই আইম। এটা যদি বারবার খারাপ হয়। আচ্ছা এখন প্রবলেম কিভাবে সলভ হইব এটা দেখতো নি না, এমনি কথা কইলে হইব। আমরা কোন আমরা প্রবলেমটা শুনতাম নি তোমরা। প্রবলেম শুনতে না, প্রবলেম তো দিন থেকে আরম্ভ শুনতে খালি এটা কইলে হইতো না। প্রবলেম একটা আছে আমি কই। রাস্তারও কইছে আমি কোনো খারাপ পাইছি না, রাস্তারও কইছে ভালো হইছে। আমার মোটর আছে এখানে 2টা র ওয়াটার মোটর আছে, মানে নদী থেকে পাম্প করার লাগে মোটর আছে 2টা। হ্যাঁ একটা ওইখানে বোধহয় ওই বালু টানে দেখিয়া বোধহয় আমার নদী আরো প্রায় 5-6 ফুট ডাউন হয়ে গেছে। এখন জল টানতে পারে না, হাইট বেশি হয়ে গেছে। এটা তো কেউ বুঝতে চেষ্টা করে না। এটা তো আপনি কেউ কমপ্লেন না হলে তো মানুষ কেমনে বুঝবো? আপনি মনের সরকারি দপ্তরের এটা ডিউটি স্যার। আমরা ডিউটি তো এটা লাগে আমি ওকে কথা কই, আমি সব করার চেষ্টা করতেছি তো। 7 দিন থেকে আমরা জল পাইতাছি না, ঘরে ব্যবহার করার জলে এক ফুটাই নাই। এখন এই দিন এটা ঘটনা হইতাছে, এটা শুনে আমরা লাভ নাই। আমরা রোজ 4 দিন স্যার আমরা 4 দিন হইতে পারে। আমরা দেশের একদিন 2 দিন হলে মানুষ সহ্য করে না, এক সপ্তাহ 10 দিন হলে মানুষ একটা ছোট মোটর লাগিয়ে সমস্যার সমাধান হইতে পারছে না। না কদিন হইলে জল পাইতেছেন না? আমরা রোজটা 4 দিন। আমরা 6 মাস। নরেন্দ্রের এক সপ্তাহ হয়েছে। দামছড়া 7 দিন। দামছড়া মানে মোটর স্ট্যান্ড এরিয়া। বাজারে এদিক থেকে মোটর স্ট্যান্ড থেকে বাজার থেকে নামতে 6 মাস হয়েছে। এটা কোন সাইডের থেকে যায়? এসডিও সাইড যত হইতেছে আপনার প্ল্যান্টার থেকে উঠে সারা দামছড়া প্ল্যান থেকে উঠতেছে। তো কি হয়েছে প্ল্যান্টার থেকে জল পর্যাপ্ত প্ল্যান্টে আগে একটা মেশিন আসলো র ওয়াটারের, যেটা নদী থেকে জল তুলে। হ্যাঁ আমি আওয়ার পরে আরেকটা বইছি স্ট্যান্ড বাই। যদি না থাকে এরমই যদি মেশিন একটা নষ্ট হয় এরমই পাবলিকে বুকতে লাগবো কই আমি আরেকটা বইছি নতুন মেশিন কিনা। এখন কিতা হইছে দিন যাইতে যাইতে 2টা সেনকোয়ারি আছে নিচে। আমার মনে হইতাছে আর কি ওইটার লাগে আমার সাকশন হয়েছে 20 ফুট, প্রায় 6 মিটার। হ্যাঁ 6 মিটারের বেশি হইলে জল টানতে পারে না।
তো এখন আমি ওই দিনে সার্ভে করিয়া আমি মেজারমেন্ট নিয়ে দেখছি ওইখানে প্রায় 7.5 মিটার হয়ে গেছে এখন। 7.5 মিটার হইলে প্রায় 20 ফুটের উপরে। ওইটার লাগে একটা জলই টানে না এখন। এই তো ওই এমনি ইয়ে করে রাখছি। তার একটা মেশিন স্ট্যান্ড বাই মেশিন চলতেছে, এটাও এখন নষ্ট হয়েছে। আমি যখন এসি স্যার এক্সিকিউটিভ স্যার আইসি এখানে, তখনও আমি তারারে জানাইছি, আমার কই নুচ্ছিল হবে। আবার নতুন এক্সিকিউটিভ আইসে, এখন নতুন এক্সিকিউটিভের সাথে কথা কইলাম, তাই না কইছে এস্টিমেট করো কইয়া, এস্টিমেট বানানি হইতাছে। এইটা তো প্রবলেম তো বুঝতে লাগবো না। না না, এস্টিমেট আপনার বনবো কবে বনবো, মানুষের জল ছাড়া বাঁচতো না। তো এখন জল কিভাবে দিবেন? জল তো মেশিন নষ্ট হলে আমরা গাড়ির লগে লগে গাড়ি কয়ে দিই আমরা। তাদের কাছে 2 টাকার আছে, 2 টাকার দিয়ে কোন দিয়ে এটা কইতাছে 2 টাকারই দেই বলিছে। আরে 2 টাকারই তো এখানে সবখানে, অন্যখানেও তো জল দিতে লাগে না, এরকম প্রবলেম তো অন্যখানেও থাকে। এটা লাগে গাড়ি করে একটা লাগে। তো যেদিন থেকে মেশিন বন্ধ ওই দিন থেকে আমি অফিসে যে এরিয়া কয়ে দিছি। আপনার মেশিনটা কবে ঠিক হইব? কবের মধ্যে ঠিক হইব? গতকাল আনছিল, গতকাল আনিয়া ফিটিং করছিল। হ্যাঁ, এটা মিনতে মেকানিক নীলভূষণ ঠিক করছে, রানীপাড়া ঠিক করছে। তারপরে না না, এই দিকের কথা কই না, আমার দামছড়া প্রপার দামছড়াটার কথা। আজকে ঠিক হইব। ঠিক হইব তো? আরে আমি আপনার সাথে কথা কই না। না না, আপনার কথা বলা আজকে যদি ঠিক হয় তাহলে তো আমারে তারা শিওর দিছে আজকে ঠিক হইব। কালকে সেটিংটা হইছে না, কালকে একটু লাগে সেটিংটা গন্ডগোল হইছে, ওইটা ফ্লাইহুইলটা সেটিং করতে লাগে। গতকাল রাতে বিকাল পর্যন্ত আমরা চেষ্টা করছি, হইছে না। গতকাল রাতে মেশিন লয়ে গেছে ধর্মনগর, এখন ওয়ার্কশপে ঠিক করতেছে, ওয়ার্কশপ থেকে আনিয়া লাগাইলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা মোটেস্টের লাইনটা 6 মাস থেকে যেটা আপনারা শুনলেন, সেখানে নাগরিকদের বক্তব্য। তাদের সরাসরি দাবি যে পানীয় জলের সেখানে সংকট চলছে, পানীয় জলের সমস্যার সমাধান করতে পারছে না। তারা আধিকারিকদের বলছেন পদত্যাগ করার জন্য। নাগরিকরা কষ্ট করে জল খাবেন, দূর থেকে জল এনে খাবেন, এই দাবি তারা করছেন প্রকাশ্যে, তাও আধিকারিকের সামনে। তারপর আধিকারিকরা যে কথাগুলো বলছিলেন সবকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারাই তার মূল্যায়ন করুন।